দেখেন, যারা ইসলাম বুঝে তাদেরকে একবারের বেশি দ্বিতীয়বার বলা লাগে না। সবাই চলে আসছে, একবার বলছি সবাই উঠে চলে আসছে। এবং আমি দেখেছি এখানে যুবকও আছে, বৃদ্ধরাও আছে। সবাই সুন্দরভাবে এখন বসে পড়েছে। একটু একটু গ্যাপ নিয়ে বসি যাতে করে গরম না লাগে। আমি কিন্তু ফ্যানটা আপনাদের দিকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু আরামে বসে কথাগুলো শোনেন। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মিলে কোরআন থেকে মহব্বত ভরে আমরা তেলাওয়াত করব। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحيم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ আজকের এই মোবারক মাহফিলের আয়োজন মেগুর খিদ্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত
প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজনে উপস্থিত সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনাস সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ ৪। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হোসেন মোল্লা সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিল করেন, সকলে পড়েন আমিন। এই মাহফিলের হাদারাত মেহমান বৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে সুদূর খুলনা থেকে শেখ হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব খুব সুন্দর কথা রেখেছেন, কথা বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব। আমার আগে তিনি কথা বলছিলেন, খুবই সুন্দর কথা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেও যেন দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমরা না চাইতেই অনেক বড় একজন মেহমান আমাদের কাছে সময় দিয়েছেন। সময় স্বল্পতার কারণে মেহমানের শ্বশুর বাড়ি এলাকায় হওয়াতে আমি সাথে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম। মাওলানা আমার পাশেই বসা আছেন, তিনিও খুব সুন্দর কথা বলেন। আল্লাহর মেহেরবানি আজকে উনিও কথা বললে আপনারা আরো বেশি খুশি হতেন। উনিও আসছেন, আমরা এই মাহফিলকে মোবারক মনে করছি। আল্লাহ পাক উনার এলেমে আমলে আল্লাহ যেন বারাকা দান করেন, পড়ে না আমিন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল বৃন্দ যারা আসছেন, তোলাবা ফদালা যারা বসছেন, মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, দয়া পরবশ হয়ে আমাদেরকে কবুল করলেন, মালিকের আলিশান দরবারে আওয়াজ বড় করে দিয়ে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি সামনের কয়েকটা লোক আপনারা বলছেন, পিছনের যারা যুবক আছে ওনারা চিন্তা করতেছে একটু পরে বলি। সবাই মিলে কি আমরা বলতে রাজি আছি? ঝিনাইদহের লোকদের কি জোর কমে গেছে না? আগের মতো জোর আছে? আমি দেখছি স্লোগান দিছে সব সময়। না না, কোরআনের মাহফিলের মধ্যে আপনার কথা চলবে না। কোরআনের মাহফিলের মধ্যে কথা শুনতে হবে, শুনতে হবে। আবার এই কোরআনের মাহফিলের কথা শুনতে হবে, নাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনার একজনের কারণে এতজনকে নষ্ট হইতে দেওয়া যাবে না। আপনি হয় মাহফিল শুনতে হবে, না হলে স্টেজে এসে আমার পাশে বসেন। ওরে বাবা, আপনি তো এরকম কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আপনি ইস্তেগফার পড়েন, মুরব্বী আস্তাগফিরুল্লাহ পড়েন কয়েকবার। না ঠিক আছে বাবা, মাথায় কারো যদি সমস্যা থাকে উনার জন্য সবার সমস্যা হইতে তো দেওয়া যাবে না, ঠিক আছে তো? ওরে বাবা, আপনি কথা বললে তো মাহফিল নষ্ট হয়ে যাবে। এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষ শুধু হুজুর বসায় দিলে তো হবে না। না না না, তাকে আবার আদর করে, যত্ন করে, মহাব্বত করে, বাস
হাত নাড়ানো যাবে না, কথা বলা যাবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করছি, সাথে সাথে আমরা নিজেরাও দোয়াটা পড়ে নিচ্ছি। যদি আমাদেরকে আল্লাহ এমন বানায় দেয়, কিছু করার নেই। সবাই পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আমরা দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখছেন, ভালো রাখছেন। যার মধ্যে অসুস্থতা আছে আমাকেও এমন বানাইতে পারতেন, আল্লাহ বানান নাই। মুহূর্তের ভিতরে আমিও এমন হয়ে যেতে পারি। মানুষ আমার কথা শুনলে হাসবে, কথাগুলা কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা এমন আসর থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। সবাই একটু মন খুলে প্রাণ ভরে পড়েন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। এবার আসুন আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজে দারে মদিনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, অধিকাংশ লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে হয় এটাও ভুলে গেছি আমরা। আবার একটু বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে আমরা দরুদটা দিয়ে শুরু করছি, ধরেন ঘুম ধরতেছে না অনেক সময় ধরে, একটু দরুদ শরীফ পড়তে থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। দেখবেন ঘুম ধরে গেছে, স্বপ্ন যোগে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যতজন আমরা বসে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব, হাত উঠায় দেখাই। এখন আমি অবাক হয়ে তাকায় আছি যে আপনাদের বাড়ি কোনে। ঝিনাইদহের লোক সবাই কি 50% শুনেই চলে যায় নাকি? ও বুঝতে পারেন না, না বুঝলে কোনো অসুবিধা নেই, না বুঝলে আল্লাহ মাফ করে দিবে। রুফিআল কালাম আনি সালাসা, তিনজনের কাছ থেকে আল্লাহ কলমটা উঠায় নিস। ফেরেশতাদেরকে বলছে কলমটা বন্ধ রাখো। কয়জন? সবাই একটু বলেন তো কয়জন? আনিন নাইমি হাত্তা ইস্তাইকায, যেই লোক ঘুমায় গিয়েছে, ঘুমের মধ্যে কোনদিন আপনার নামাজ ছুটে গিয়েছে, উঠি আপনি নামাজটা কাজা করে ফেললেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমল নামার ভিতরে আদায়ের জায়গার ভিতরে উঠায় নাও। ঘুমের কারণে আমার বান্দা নামাজ ছুটে গিয়েছে, যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? তাহলে তিনজনের প্রথম জন কে? আজকে থেকে সবাই ফতোয়া পেয়ে গেছেন যে হুজুর ফতোয়া তো পাইলাম, 8টার সময় উঠে পরে হুজুর ফজর মারিয়ে দিব না। হুজুর আপনি নিজেই বললেন ঘুমায় থাকলে খাতা বন্ধ, তো বাস খাতা যখন খুলবে তখন নামাজ পড়বো, বাস আল্লাহ উঠেই দিবে। এটা প্রতিদিন না, হঠাৎ কোনো দিন হয়ে গেছে, আপনি উঠি 2 রাকাত পড়ে ফেললেন, আল্লাহ বলবেন ফজরের নামাজটা উঠায় দাও। আসরের সময় ঘুমায় পড়লেন, জোহর পরে এই যে ঘুম দিছেন খবর নেই, আসর ছুটে গেছে। আপনি যখন উঠলেন দেখলেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবটা পড়ে ফেলছেন। এরপরে চিন্তা হইল আরে আসরটা যদি একটু পড়তাম,
তখনও যদি পড়েন, আদায়ের খাতায় যিনি উঠায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসছে সবার? 2 নাম্বার, আনিস সাবি হাত্তা ইয়াবলুগ, নাবালক যার এখনো স্বপ্ন দোষ হয় নাই, যেই বাচ্চা এখনো বালেগ হয় নাই, তার জন্য যিনি কলমটাকে বন্ধ করে রেখেছেন তিনি কে? তাহলে বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি এখন করে, তাদের খাতায় যদি লেখা শুরু হয়ে যেত, অনেক পৃষ্ঠা ভরে যেত। আল্লাহ তাদের খাতা বন্ধ রাখছে। 3 নম্বরে, আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, কোন লোকের মাথায় যদি কোনো ডিস্টার্ব হয়ে যায়, লোকটা যদি পাগল হয়ে যায়, গোটা রমজান চলে গেল, পাগল হওয়ার কারণে রোজা রাখতে পারে নাই, পাগলের আমল নামা যিনি বন্ধ করে রাখবেন তিনি কে? আপনি অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আল্লাহ পাক সেই সময় আপনি রোজাগুলা রাখতে পারেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে উক্তব, ফেরেশতারা লেখো। বলবে আল্লাহ কি লিখবো, লোকটা তো কিছুই করে নাই। আল্লাহ বলবে আগে যে রোজা রাখছে ওইটার অনুপাতে সওয়াব গুলো লিখে দাও। জোরে করে আল্লাহু আকবার। খুশি আছেন না বেজার? এইরকম মাহফিলের ভিতরে কয় পার্সেন্ট শুনবেন? মাশাআল্লাহ, এই মাহফিলে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনই 80%-এর মধ্যে আবার হাত তুললেন। এখনো তো পুরোপুরি হুশ ঠিক হয় নাই, কেমনে হুশ ঠিক করবো কোন? তাহলে কয় পার্সেন্ট শুনবেন আপনারা? আচ্ছা 100% কারা কারা শুনবেন একটু দেখি। এর মধ্যে একজন ঘুমাইতেছে, এবার একজন যুবক তাকবীর দিবা, পুরা মাহফিল যেন প্রকম্পিত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। এবার যুবক যে তাকবীর দিচ্ছিল তুমি দাও। মাশাআল্লাহ, একজন দেখতেছিলাম ঘুমাইতেছিল পিছনে বসে। যিনি ঘুমাইতেছিল তিনি চিন্তা করতেছে যে হুজুর এত আরামের ঘুমটা ছিল, উনি কিন্তু এখন হাসতেছে। আপনারা কেউ পিছনের দিকে তাকায়েন না। তো যিনি ঘুমাইতেছিল ওনার ঘুম ভেঙে গেছে। কারো ঘুম নাই তো এখন? ঘুম 3 প্রকার। কয় প্রকার? একটার নাম সিনাতুন, মাহফিলে আসলেই দেখবেন একটু ঝিমুনি আসে, এটাকে আরবিতে বলে সিনাতুন। এটা থেকে এক ধাপ আগিয়ে নুআসুন, মানে এখন আর ঝিমুনিতে কাজ হচ্ছে না, পা সামনের দিকে দিয়ে দিস, আরেকজনের কাঁধের উপরে হাত দিস, এরপরে চিন্তা করতেছে জুতা জোড়া কখন নিব, হুজুর আবার কি বলে। এটার নাম ঘুমের 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হচ্ছে নাওমন, যত ওয়াজি হুজুর করুক আজ আর ওয়াজ শুনবো না, জুতা জোড়া নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাওয়া, এটার নাম হচ্ছে ঘুম। আপনারা 1, 2, 3 কয় নাম্বারে আছেন? একজনে কইছে হুজুর 1 নাম্বারে আছে। যুবক মানুষ তো সত্য বলতে দ্বিধাবোধ করে না। কয় নাম্বারে আছেন? একটা নাম্বারও আমরা থাকবো না, 100% শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি একটা আয়াতের তাফসীর শোনাই আজকে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন والكافرين في جهنم جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সব মুনাফিকেরা সব কাফেররা দলে দলে জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? এই কথাটা কার কথা? সবাই তো আল্লাহর কথাটা জোরে বলতে পারলেন না। কার কথা? শব্দ চয়ন আল্লাহ বললেন ফি জাহান্নামা জামিআ। কোন কাফেরকে ছেড়ে দেওয়া হবে না, আবার মুনাফিকদেরকেও যিনি ছেড়ে দিবেন না। দলে দলে জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কে? এই সমাজের যারা কাফের আছে পরিষ্কার কাফেরদেরকে চেনা যায়। যারা ধরেন আমাদের দ্বীনের সাথে মিলে না মিশে না, যারা মূর্তি পূজা করে, অন্যান্য ধর্ম মানে, কোরআন তাদেরকে কাফের বলেছে, ইহুদ বলেছে, নাসারা বলেছে। কোরআন তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু মুনাফিক এটা এত মারাত্মক, ইমানটা থাকে ঠিক এই জায়গায়। জোরে কোন জায়গায়? সবাই একটু দেখান কোন জায়গায় ইমান থাকে। এই জায়গাতে। আবার মুনাফিকও থাকে এই জায়গাতে। মুনাফিক সে নিজে বুঝে আমি মুনাফিক কিনা। আমাদের সমাজে মুনাফিক আমরা চিনি না। আমরা মনে করি ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলে এ হচ্ছে মুনাফিক। ইদা তুমিনা খানা, আমানতের যে খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক। ইদা ওয়াদা খালাফা, ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে মুনাফিক। ইদা খাসামা ফাজার, ঝগড়া লাগলে গালিগালাজ করে ওই লোকটা মুনাফিক। ইদা আহাদা গাদার, যখন সময় আসে পালন করে চলে যায়, এই লোকটা হচ্ছে মুনাফিক। এইখানে যে কয়জন মুনাফিকের কথা হাদিসে বলা হলো, এরা বিশ্বাসগত মুনাফিক নয়, এরা কর্মগত মুনাফিক। এই আমলগুলার কারণে কিছুদিন শাস্তি হবে, পরে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, আবু জেহেল যেই জাহান্নামে থাকবে, আবু জেহেলের জায়গাটা উপরে হতে পারে, এর চাইতেও নিম্নমানের জাহান্নামের আগুনের ভিতরে মুনাফিকদেরকে যিনি রাখবেন তিনি কে? এই রকম মুনাফিক হচ্ছে 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে কষ্ট পাবেন না তো? আজকে একটু বলে দিই ঠিকঠাক করে। আমি আমার নিজেরে ওয়াজ করতেছি এবং আমার ঝিনাইদহের কালীগঞ্জের ভাইদেরকে ওয়াজ করতেছি। 1 নম্বরের মুনাফিককে, যে জাহান্নামের অতল গহ্বরে আগুনে জ্বলবে, তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানব, আল্লাহর নবীর হাদিস মানি না। কোরআন মানি, আল্লাহর নবীকে মানি না, এমন বিশ্বাস যদি কেউ করে, ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। আবু জেহেলের চাইতেও নিম্ন মানের জাহান্নামে মালিক দিয়ে দিবে। ঠিক কিনা বলে? এখন এখানে যারা বসছি, নবীজির প্রতি কোনো বিদ্বেষ কি আপনাদের মনে আছে? কিন্তু যদি আজকের এই মাহফিলে বসে দাড়ি টুপি নিয়ে যদি আপনি ঘৃণা ছড়ান, আলেমদেরকে নিয়ে যদি আপনি মিথ্যা বলেন, কেমন যেন নবীজিকে আপনি মিথ্যা বললেন,
এই কারণেও হতে পারে ঈমান ধ্বংস হবে। জাহান্নাম যিনি আপনার ঠিকানা বানায় দিবেন তিনি কে? এরকম মুনাফিক সমাজের ভিতরে এখন আছে না নাই? এক নাম্বার, জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে রাসূল রে মিথ্যা মনে করে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসেন। উনি বয়সে আমাদের চাইতে বয়স মনে হয় কম নাকি? বয়সে আমার ডাবল বয়স হবে ওনার। আমরা তো সেদিনের ছেলে পেলে। উনি মুরব্বী হওয়ার পরেও এক কথায় প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে। আপনারা নিজেরা মুখস্থ করেন। জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে মিথ্যা মনে করবে। আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সায়েন্টিফিক গবেষণার এই যুগে, আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে আল্লাহ নবীর সুন্নাহগুলা বাস্তব হচ্ছে। এই যুগে যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার কয় নাম্বার পয়েন্ট? দেখেন, আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে। ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন কথাগুলা শুনবেন, আল্লাহর কসম করে বলি, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে? তাকযীবু বাদি মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েবী মামলা হয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াত খুলে দেখেন, বিচার হবে কোরআন দিয়ে। স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি, কোরআন দিয়ে আইন হোক এমন একটা আইন আমরা পাই নাই। মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এক নম্বর পয়েন্টে আমরা হেরে গেলাম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বাচ্চারা কই যাও বাবা? বাবারা আসেন, তোমরা তো আমাদের আগামী দিনের সম্পদ। আসেন আসেন বাবারা। মাশাআল্লাহ, একজন তারপরে বসে গেছে, বাপ বসাই দিছে ধরে। আপনারা আসেন তো সবাই ইনশাআল্লাহ। কয় মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? 6 মুনাফিক। এক নাম্বার কে?
যে নবীরে মিথ্যা মনে করবে সে জাহান্নামের অতল গহ্বরে যাবে। নবী যা নিয়ে আসছে এটার যদি কোনো একটা অংশরে মিথ্যা বলে মনে করেন, যেই আয়াতে কারিমা এখন আমি তেলাওয়াত করতেছি, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আজ বিচার ব্যবস্থায় তাকায় দেখে নিরপরাধ হওয়ার অপরাধে বহু আলেম দিনের পর দিন জেলখানায় আছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা ঠিক বলছেন, অনেকের মনে কষ্ট লাগতে পারে। যদি কষ্ট লাগে আপনি বুঝে নেন আপনি পাক্কা মুনাফিক, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? একটু মিলিয়ে নেন তো দেখি, এই যে মন গড়া বিচার চলতেছে, এই বিচার কোনোদিন ইসলামের বিচার হতে পারে? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এক কোপে তার হাত কেটে দিতাম। আমি নবী সামান্য দ্বিধা বোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। এর নাম শাসন ব্যবস্থা। যে লোকটা ঘরের ভিতরে নাই তার নামে 15টা 20টা গায়েবী মামলা দেওয়া, এই বিচারের নাম মন গড়া বিচার। এই বিচার কোরআনের বিচার হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফিরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে, ডারউইনের কোন তথ্য যেন ঢুকায় দিতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংস করার মতো ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, ঠিক কিনা বলেন? এই প্রতিবাদগুলো দরকার আছে না নাই? কোরআন বলতেছে সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তাদের কোনো মতামত ঢুকতে না পারে। আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা। একজন টিচার পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, হাজার হাজার দেশে তৌহিদি জনতা পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বুঝাই দিছে, শিক্ষা ব্যবস্থায় এই রকম পড়াশোনা যদি থাকে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন এই প্রতিবাদটা আমরা করছি, কোরআন আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছে, ঠিক না ভাই? এরপরে 4 নম্বরে মিলায় দেখেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি এর পরেও ঘাড় ফিরায় নেয়, ঝিনাইদহের ভাষায় বলে ঘাটতেরা, এরকম ঘাটতেরা লোক আছে না নাই? মাশাআল্লাহ, 2 জন মুরব্বী আসতেছে মাহফিলের দিকে, সুস্বাগতম আপনাদেরকে। আপনারা আসেন, একজন আবার থাইমে গেছেন কেন? মুরব্বী মনে করছে যে হুজুরে মনে এখন জরিমানা আদায় করবে। না, জরিমানার কোনো দরকার নাই, আমাদের এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে। কয়জনের কথা জানি বলবো? মাশাআল্লাহ, কয়জন চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? সুবহানাল্লাহ, একে মন ভরে গেছে। এখন আর মনের ভিতরে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ক্লেশ কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে মাহফিলটা আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার জানি কি? কোরআনের একটা আয়াতকে যদি আপনি মুসলমান হওয়ার পরে অস্বীকার করেন, আপনার কাছে যদি মনে হয় কোরআনের এই আয়াতটা অচল, এই আয়াতটা চলবে না, সংশোধন হওয়া প্রয়োজন, এরকম সংস্কার হওয়া প্রয়োজন যদি মনে করেন,
আবু জেহেলের নিচে আপনার জাহান্নামের অতল গহ্বরে জায়গা হবে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক 4 নম্বরে বলতেছিলেন, যদি এরপরেও গাড় তেরামি করে, ঝিনাইদহের লোকেরা বলেন কি তেরামি? ঘাট তেরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, কিছু কিছু আযাব আসবে, কাল বৈশাখী ঝড় আসবে এমন বেগে, শিলা বৃষ্টি হয়ে নামবে এমন অবস্থা হবে, সিডর হয়ে আসবে, আমপান হয়ে আসবে, নারগিস হয়ে আসবে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে, আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কি? কথাটা কি আমি হুজুরের? কার কথা? এরপরে 5 নম্বরে মাশাআল্লাহ একজন খুব সুন্দর করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কে বলছেন দেখি? মাশাআল্লাহ, উনি একজন আলেম মানুষ, সুন্দর বলছেন উনি। সবাই আল্লাহর নামটা সুন্দর করে নেন তো দেখি। নিতে ভালো লাগে ভাই, আল্লাহর নামটা নিয়েন। আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়ায়। গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল, ছোট্ট একটা অপারেশন। এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমার। 6টা মাস আমি অসুস্থ ছিলাম ছোট্ট একটা ফোড়ার কারণে। যেদিন আমার অপারেশনটা হয়েছে আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতাবান, একটা সামান্য ফোড়া হয়েছে, এর দুশ্চিন্তায় কত হয়রান পেরেশান হয়ে গেছি, সারা শরীর খারাপ লাগে, মাহফিলে গেলে খেয়া হারিয়ে ফেলি, কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায়। অসুস্থ হলে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে চেনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত শুকরিয়া আদায় করবেন। যিনি নিয়ামত বাড়ায়া দিবেন তিনি কে? এরপর 5 নম্বরে এই জমিনে যে দিন কায়েম করা লাগবে, আল্লাহ কি বলেন শোনেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা নিশ্চয়ই কোরআনের দিকে আসবে না, মুখ ফিরিয়ে নিবে, বিরোধিতা করবে, অবশ্যই তারা ফাসিক হবে। আজকেও যারা আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, বিরোধিতা করে, কোরআনের পরিচয় এরা হচ্ছে ফাসিক, ঠিক কিনা বলেন? এটা কোরআনের কথা বলছি। এবার আসেন 6 নম্বরে। আপনারা ভয় পেতেছেন? কোনো ভয় নেই। 6 নম্বরে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার অন্ধকারে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন মানুষকে আসামি বানায় দেওয়া, ঠিক কিনা বলে? যেই লোকটা ঘরের ভিতরে ঘুমায় নাই, ঘরের ভিতরে আসেই নাই, 10টা-15টা মামলা দিয়ে দেওয়া জাহিলিয়াতের বিচার। এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, ঠিক কিনা বলেন? আপনি কি কষ্ট পাচ্ছেন? এবারের পরেরটার দিকে যাই।
ওই যে দুইজন ছোট ছোট বাচ্চা গেছিল এরাও চলে আসছে। মাশাআল্লাহ। বাবারা বসেন। এবার আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে শোনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, বিচার ফয়সালার জন্য, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জাতি পরিবর্তনের, জাতিসত্তা নির্ধারণে সকল নিদর্শনাবলী, নিয়ম কানুন যিনি কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন 8 নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। বুঝবে কারা? কোরআন পড়বে যারা, কোরআনের দিকে আসবে যারা, প্রবল বিশ্বাসী হবে যারা, তারা কেবল এটা বুঝবে, বিশ্বাস করবে। ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ওই যে 1 নাম্বার বলছিলাম, কি খেয়াল আছে? কে জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? রাসূলকে যে মিথ্যা মনে করবে, মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে। ঠিক কিনা বলেন? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, এই জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হোক, এরা সব পাক্কা মুনাফিক। জাহান্নামের অতল গহ্বর তাদের জন্য তৈয়ার হয়ে আছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে বলছি, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, লোকটা মুসলমান থাকে না মুনাফিক? জায়গা কোন জায়গায়? একেবারে আবু জেহেলের চাইতে নিচে। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে আসেন, বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যে ঘৃণা করবে, নবীর সাথে শত্রুতা করবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা লিখবে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, এই দাগী মুনাফিক কতল গহ্বরে থাকবে। ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? সবাই তো জোরে বলতে পারলেন না। আছে। এখন দেখবেন রাসূলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা, আমরা নাকি বলছি এই মোল্লারা, আগে সালাম ছিল কত সুন্দর, একজন একজন রে সালাম আলাইক এরকম করে আমরা বলতাম, সেখান থেকে স্টাইল করে আসসালামু আলাইকুম। এগুলা মোল্লারা শিখাইছে আমাদেরকে। যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখিরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীর সঙ্গে নামাজ পড়েছে, একই কাতারে নামাজ পড়েছে, একই সঙ্গে খেয়েছে, একই সঙ্গে আল্লাহর নবীর বয়ানে বসেছে। তারপরেও অতল জাহান্নামের গহ্বরে যিনি ফেলে দিবেন তিনি কি? রাসূল জিহাদে নিয়ে গেছে, বুঝা শোনায় উহুদ থেকে লোকদেরকে ভাগায় নিয়ে আসছে। অতল গহ্বর ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বরে জ্বলা লাগবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? সবাই বলেন কত নাম্বার? এবার আপনি একটু হিসাব করে দেখেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন, এটা ইহুদিদের অনুসরণ। ওমা ঠিক তো কয় না? আরো আওয়াজ করে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কথা কি ঠিক? কানের ভিতরে দুল, এটা বেডীদের অনুসরণ।
এখন বাড়িয়ালি পড়বে কোনো অসুবিধা না, আপনিও কান ফুরায় যদি পড়া শুরু করে দেন, নবীজিকে আপনি কেমন যেন আল্লাহর নবীর উপরে বিদ্বেষ রাখলেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বাংলা নববর্ষের নাম দিয়ে 10টা ঘোড়া সামনে দিয়ে, বিশাল একটা হাতি সাজায়া, হরিণ দিয়ে, পেঁচা দিয়ে, বানর দিয়ে, মুখোশ দিয়ে, আজকে যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে নামাজ না পড়ে যারা মঙ্গলের শোভাযাত্রা করেছে, ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহর কসম তোমরা শিরকের ভিতরে পড়ে গেছো, ঠিক কিনা বলে? এটার বিরুদ্ধে বলতে গেলে, আরে পান্তাবাত তো আসছে সেই দিন মিয়া, পান্তাবাত আসছে 3-4 জন কবি মিলে, এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন ছিল, আমার কাছে একবারে হিস্ট্রি লেখা আছে। এরা একবার চিন্তা করলো বটমূলে বসে কিছু একটা খাওয়া যাক। সেই যুগে তারা 5 টাকা করে চাঁদা উঠাইলো, উঠে দেখতেছে চাঁদার টাকা দিয়ে পান্তাবাত আর ডিম পর্যন্ত হয়। পরে কয়েকজন মিলে তাদেরকে ইলিশ মাছ কেনার টাকা দিয়েছে, ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা, ইলিশ সাথে পেঁয়াজ কাঁচামরিচ হইলেই হয়, একটা দিনের জন্য অন্তত গরিব সাজি, এটার মধ্যেই মঙ্গল আসবে। আল্লাহর হাবিব পরিষ্কার ভাবে বলে দিলেন, লা তিয়ারাতু ফিল ইসলাম, মঙ্গলের নামে কোন শোভাযাত্রা হতে পারে না। আত্তিয়ারাতু শিরক, পরিষ্কার যারা এগুলার জন্য বের হবে, পাক্কা শিরকের ভিতরে আপনি ডুবে গেছেন, ঠিক কিনা বলেন? বাদশাহ আকবরের বউ ছিল 500 জন। আপনারা হাসি দিয়েছেন, 500 জনের কথা শুনে হেসে দিয়েছেন। আমাদের বাংলাদেশে মনু মিয়া বিয়ে করছে 21টা, তার নিজের একলা পেট চলে না, সে বিয়ে করছে কয়টা? বাদশাহ আকবরের কথা শুনে আপনি হাসছেন, সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন? ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য, হিন্দু হইতে সেই শাসক, প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্য দিন এলাহি করছে। খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আসি, মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে, খ্রিস্টানরা বলছে বড়দিন আছে, হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন। বাদশাহ আকবর বলছে ঠিক আছে, তাইলে ঠিক আছে নাও, ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম। সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্র বৎসর। এই চন্দ্র বৎসরকে বাদ দিয়ে যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে, এখন আর দিন পরিবর্তন হবে না। চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন, রমজান কোনো দিন এই মাসে পড়তেছে, আবার কোনোবার এই মাসে পড়তেছে, কখনো ঠান্ডায়, কখনো গরমে, কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকবে, জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ আকবর মোটা খাজনা আদায় করার লক্ষ্যে ওই 5 শতাধিক স্ত্রীদের মধ্য থেকে হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে ইলাহি ক্যালেন্ডার বানায় দিল। এই ক্যালেন্ডার যখন সাবমিট করছে, হিন্দু বউগুলা খুব খুশি, ঠিক আছে তাইলে আমরা এই দিন আনন্দ করব। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যারা সবচেয়ে অসাম্প্রদায়িক অনুষ্ঠান বলে পহেলা বৈশাখকে মনে করেন, খোদার কসম নামে মুসলমান আপনি হতে পারেন, কাজে মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, কানের দুল ফেলে দিবেন, হাতের বালা ফেলে দিবেন। রাজি আছেন? আরে পুরুষরা তো এখনো ইনশাল্লাহ বলে না, রাজি আছেন? গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবেন। সামনের দিন আসতেছে মাইরের দিন। কিরকম মাইরের দিন আজকে দেখছেন না আপনি? ইরান অলরেডি শুরু করে দিস। আরে কথা তো কয় না। এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, ঘুমানোর সময় নাই মুসলমান। আরবের ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেছে, আইনাল আরব, আইনাল আরব,
মাতা তাস্তাইকিজুন, কবে তোমরা জাগ্রত হবে? জাগার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন মুসলমান? যতজন আমরা বসছি সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলে? এখন দেখবেন ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন। এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন, এই চুল কাটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? ঘরে ঘরে তাকায় দেখবেন মেয়েরা বুড়ো প্লাক করে। এখন শুধু মেয়েরা করে না, ছেলেরাও বুড়ো প্লাক করে। এটা কি ছেলে না মেয়ে? এটা ওই যে ট্রান্সজেন্ডারের আন্দোলন হয়েছে, এটা অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে, ঠিক কিনা বলেন? এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে, আজকের নিউজ, সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে। সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে, আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মাইয়ে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে, তুমি বিয়ে করছো কেমনে? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি, যদি আমারে ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নাই। তো কই তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে? বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে, তার সব ডকুমেন্ট আমার কাছে। পরে অনেকগুলো মেসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইলো। বলছে বিয়ে করছো কোন কাজী অফিসে? কোনো কাজী অফিসে না, কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে। আপনার নাউজুবিল্লাহ বলতে এত দেরি করলেন? কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে, মেয়ে মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা। আল্লাহর নবী কিয়ামতের আগের কথা বলতে গিয়ে ফাবিযালিকা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মেয়ে মেয়ে যখন বিয়ে হবে, শুনতেছেন কথা? মেয়ে মেয়ে যখন বিয়ে হবে অদৃশ্য আগুন লেগে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, উৎস খুঁজে পাবেন না। কিশোরগঞ্জে অনেক জায়গায় ক্ষেতখোলা পুড়ে গিয়েছে, চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তোশকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে। ইমাম সাহেব পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে? যান্ত্রিক কোন ত্রুটির কারণে না, আল্লাহর গজব হিসাবে আসতে পারে। অদৃশ্য আগুন আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা কযফান ওয়া মাসখাব, জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে, একটা ভূমিকম্প হয়েছে 7 মাত্রার ভূমিকম্প, পুরা জাপান তছনছ হয়ে গেছে। যেই এলাকায় হয়েছে জাপানের, পুরা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে, ওই এলাকা তছনছ, পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে। একদিনে 155 বার। আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে। যিনি এই দেশটাকে ভালোবেসে হেফাজত করেন তিনি কে? এখন এই রকম বিবাহগুলা বেড়ে গেছে, মেয়ে মেয়ে বিয়ে করতেছে, ছেলে ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবির ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে, লেসবিয়ান সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াতাত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলোর সমর্থনে কাজ করতেছে আমেরিকা,
আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে। তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না, একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে, ঠিক কিনা বলেন? তাহলে ঢুকাইতে হবে কি? সমকামিতা ঢুকাই দিতে হবে, ছেলেরে মেয়ে বানাইতে হবে, মেয়েরে ছেলে বানাইতে হবে, মেয়ে মেয়ের মধ্যে বিবাহ ঘটাইতে হবে। তারা পুরাপুরি সফল হয়ে যাচ্ছে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে ছোটবেলা থেকেই দিন শেখানো, ইসলাম শেখানো, মানুষের মতো মানুষ বানানো, এটা আমার আপনার বড় দায়িত্ব, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার বলতেছিলাম? খেয়াল আছে আপনাদের? কষ্ট হয়ে গেছে আপনাদের? আর একটুখানি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি, 10-15 মিনিট কাজে লাগবে। এই একটা আয়াতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, জিহাদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন, আপনি পাক্কা মুনাফিক হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শাহরিয়ার কবির সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে। সেই মিটিং এর ভিতরে তিনি বসে বলতেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কোরআনের কথা। বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে ভাই? 4 নাম্বার। বাকি আছে আর কয়টা? 2টা। এবার 5 নাম্বারটা শুনেন, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? 5 নাম্বারে আল মাসাররাতু বিনখিফাদি দীন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের পরাজয়, ইসলামের পরাজয়ে মুসলমানদের মার খাওয়া দেখে আপনার মন যদি আনন্দিত হয়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আপনার মন যদি আনন্দিত হয়, আল্লাহর কসম, পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে, ঠিক কিনা বলে? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এমন আলেম আমরা বাংলাদেশে দেখেছি, হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই, মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই, মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই। ঘাতক দালাল নির্মূল কমিটির কথা যেমন, তাদেরও কথা তেমন, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আলামত, মুনাফিকদের আলামত। নিজেরে পরিষ্কার ভাবে সার্চ করেন, এই আলামত নিজ থেকে ফেলে দেন। মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, আপনি মোটেও মুমিন হতে পারেন না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000 মানুষ শহীদ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে। ছোট ছোট বাচ্চা সান্ত্বনা দেওয়ার মতো মায়ের মুখে কোনো ভাষা নাই, গরম পানি ফুটাচ্ছে মা, সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরে খাবার দিব। আসলে খাবার দেওয়ার মতো কিছুই নাই। ঘাস জাল দিয়ে লিকুইড বানায়া সন্তানদের সামনে দিয়েছে। আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ঘাসগুলা খেতে পারে না, থুতু মেরে ফেলে দিচ্ছে। মায়ের চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা সন্তান, এই দৃশ্য মা সহ্য করতে পারে না। মা খুব কষ্ট পায় 2টা সময়ে। যেই সময়ে সন্তানের মুখে মা খাবার দিতে পারে না, মায়ের মনে খুব কষ্ট লাগে। আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না, মায়ের মনে বড় কষ্ট লাগে। আজকে আমার ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বাপেরা সন্তানদেরকে খাবার দিতে পারতেছে না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে। চিকিৎসার কোনো অবস্থা নাই, থাকার মতো ঘর বাড়ি নাই,
তাঁবুর টানে মুসলমান থাকতেছে। বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়িগুলা ধুলায় দূষিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপ্টে গিয়েছে। মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য। সারা দুনিয়াতে 57টা মুসলিম দেশ, 200 কোটির মতো মুসলমান, বলার মতো কেউ নাই। পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে, জেনে রাখেন অচিরেই যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? এত সোজা আল্লাহ ছেড়ে দিবে না। সৌদি আরবে কনসার্ট হয়েছে, এই কয়দিনে 18টা জায়গায় কনসার্ট হয়েছে। এই যে ঈদ গেল, সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন? বুধবারে। বুধবারের পর থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, এ আজকের রবিবার পর্যন্ত তাদের দেশে 18টার উপরে কনসার্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে। শুধুমাত্র বিগত 1 বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, 1.5 কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে। মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে। সৌদি আরব 2030-এর একটা ভিশন হাতে নিয়েছে। তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে। রোবট থাকবে, ট্যাক্সি চলবে রোবট দিয়ে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে। অলরেডি তারা মদকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে। জায়গায় জায়গায় এখন আপনারা উমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব ছাড়া ঘুরতেছে, ডাইভিং করতেছে। হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে। আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায়। সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে 18 বছর ধরে। প্রিন্স 18 বছর ধরে শুধু ঘুমায় আছে মুসলমান। কি বুঝলেন? অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি, কিন্তু তার ফুসফুসের নড়াচড়া, শ্বাস প্রশ্বাস সব চলতেছে। এই প্রিন্স তালালের যে সন্তান, তার সন্তান এই তালালের নাতি 18 বছর ধরে ঘুমাচ্ছে। এই পৃথিবীর 10 জন ধনীর মধ্যে তালাল পরিবার একজন। শুধুমাত্র একবার তার বোনের দেখে এভাবে আঙ্গুলটা নাড়ছিল। রাজকীয়ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে। আরেকবার মাথা নাড়াইছে, রাজকীয়ভাবে মেহমানদারি করে খাইয়েছে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, তাকায় দেখেন, একজনের আঙ্গুল নড়লে রাজকীয় আয়োজন হয়, আর হাজারো মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। তার জন্য যদি মাথা ব্যথা না থাকে, তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলে? এই জন্য এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে। নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে। জাগতে রাজি আছেন মুসলমান? সবাই রাজি? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার জানি বলছিলাম ভাই? কয় নাম্বার? 5 নাম্বার শেষ। 5 নাম্বার, 5 নাম্বার শেষ। আর বাকি কয়টা? এই একটা বলার আগে কৃপণ কারা আছেন টান টান করে হাতগুলা উঠান। একজন কৃপণ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। মুরব্বী এখনো হাত কিন্তু নামায় নেয়। হুজুরি এলাকা সবাই জানে যে আমি কিরকম। এবার কৃপণ কে কে না একটু হাতগুলা উঠান দেখি। কৃপণ নয় যে ছোট ছোট বাচ্চা। এখন তোমরা কি বাবা কৃপণ নাকি? ও তোমার আব্বার হাতও উঠায় দাও,
তুমি নিজের হাতটাও উঠাও, কালো পাঞ্জাবি। ও চিন্তা করে কি রে হুজুর আমারে দেখলো কিরাম করে। এবার যারা যারা কৃপণ না পকেটের দিকে হাত দেন, দিছেন? হাত দেন। এবার আমার ভলান্টিয়ার যারা যাবে, পকেট ফাঁকা হইলে যা আছে তাই দিবেন। ওরে সুবহানাল্লাহ, পকেটই নেই তো ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিয়ে দেখ, বলেন আমিন। আপনি একদিন আইসা হুজুরে বলবেন যে হুজুর আপনি দোয়া করে দিছিলেন, তারপর 10 বছরের মাথায় আল্লাহ আমারে এই বরকত দিছে, এরকম টাকা পয়সা আল্লাহ আপনার দান করে দিক, পড়েন আমিন। কিরে বাবা, ভলান্টিয়ার কোথায়? ভলান্টিয়ার যারা আছেন, এই একটা কিন্তু না শুনে যাওয়া যাবে না, সবাই আমরা শুনে যাব একটা ইনশাল্লাহ, মাশাআল্লাহ। সবাই কিছু কিছু দিব। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করি নাই। সাহাবীদের মধ্য থেকে এমন সাহাবী ছিল, মাশাআল্লাহ, আমাদের মেহমানটা পাঠাই দিস, মাশাআল্লাহ। সবাই আমরা দিব, একজনও আমরা বাদ থাকবো না, সবাই কিছু না কিছু দিব। কোরআনে আল্লাহ বলছে মানুষ বড় কৃপণ। আজকে আল্লাহরে দেখায় বলেন আল্লাহ আমরা কৃপণতা করি নাই। এই মাহফিল থেকে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? বিশ্বাস নিয়ে বলছি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যারা যারা মাহফিলে বসলাম, আমার মা বোনরাও আপনাদের ওইখানে দায়িত্ব নিয়ে, আপনারা কয়েকজন মা বোন মিলে মাহফিলের, এই যুবকরা কষ্ট করে আয়োজন করেছে, তারা অনেক ব্যথা নিয়ে আজকের এই মাহফিলে, পহেলা বৈশাখের সময়, এটা একটা জিহাদ, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির একটা জিহাদ এটি। এই জিহাদের অংশ বিশেষ এই সুন্দর আয়োজন যারা করেছে তারা কষ্টে থাকুক, এটা আমরা চাই না। আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে যেভাবে মাহফিলে আসছি তাদের কষ্টকে লাঘব করে দিব, আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন, পড়েন আমিন। এবার আবার আমরা মনোযোগটা দিই, বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোরআনের একটা আয়াতের প্রতি বিদ্বেষ রাখা। 5 নাম্বার, দিনের পরাজয়। দিন কখনো পরাজিত হবে না। ধরেন ইসলামপন্থীর একটু মার খেয়েছে, সে আইসে বলবে কত নিষেধ করেছিলাম যাইস নে, গেছিস কে? তোর হাড় গুড় ভেঙে ফেলা দরকার ছিল, মার তো তোর কম হয়েছে। এই যে একটা কথা আপনি বললেন, আপনি লিখে রাখেন, এই একখান কথা আপনার জাহান্নামে জ্বলার জন্য যথেষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার শেষ, আলহামদুলিল্লাহ। আপনারা দিচ্ছেন তো সবাই। এবার 6 নাম্বারটা আসেন। কয় নাম্বার? 6 নাম্বারে আল কারাহিয়া লিইনতিসারি দ্বীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যখন বিজয় হবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, মনের ভিতরে তার দুঃখ আসবে। আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের আকীদা নিয়ে কথা বলবে, আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে, জঙ্গি বলে যারা ডাকবে, পরিষ্কার বোঝা যায় মুনাফিকি ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামতটা এখন মিলায় দেখেন। এক সময়ের আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি 5 বছর আগে হইতো, আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম, এখান থেকে নামার আগেই গাড়ি রেডি থাকতো, হুজুর একটু উঠেন। কে কোথায় যাব? উঠেন না হুজুর, কে কোনে যাইতে হবে? হুজুর একটু যাওয়া লাগবে। আবার ডাইকেছে হুজুর। একটু চিন্তা করেন তো দেখি, একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে, তাদের পামির করা লাগবে, তাদের মুদ্রা সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। ইমারতে ইসলামী, জমিনে আল্লাহর দিন কায়েম,
ইসলাম দেখিয়ে দিতে পারে, পরিষ্কার আফগানের মুসলমানরা তা দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে, আপনি লিখে নেন, আবু জেহেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জ্বলা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার কাজ কি? বেশিক্ষণ আর সময় না, 5 মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আপনার করণীয় হলো, আমি আপনি ইমানদার কিনা বুঝবেন কেমনে? 1 নম্বরে বোঝার জন্য, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, দিল থেকে যখন মোহাব্বত করে ফেলবে, আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে, মিথ্যা বলেছে, তারপরেও মানুষ ভালোবাসে, পরিষ্কার ভাবে বুঝে নেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। এই জন্য আলেমদেরকে কত কিছু বলে, জঙ্গি বলে, কাঠমোল্লা বলে, মৌলবাদ বলে, গালি দেয়, আলেমদের দাম কমাতে পারে না। আলেমদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমি আমার অমুক গোলামরে ভালোবাসছি, তুমি ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায়, তখন মিথ্যা মামলা হামলা করলেও ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না, কারণ ভালোবাসেন কে? এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত। এরপরে আমার ভাইয়েরা, হুব্বুস সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামেন, এ কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন। বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। হুব্বু ইতাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নাহগুলা মহব্বত করেন, জীবন দিয়ে নবীর সুন্নাহগুলা আঁকড়ে ধরেন, নবীজির সুন্নাতে নিজের জীবনকে সাজায় নেন। ঘরের ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, তরকারি কেটে দিবেন, স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন। ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন, রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন, মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন। আল্লাহ নবীর এই সুন্নাহগুলা মানবেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহ নবীর সুন্নাহগুলা মানবেন। যিনি আপনাকে পছন্দ করে নিবেন তিনি কে? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে, মাঝে মাঝে পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ভেঙে পড়া যাবে না। যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বুঝাবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। এই যে আপনার কাটা ফুটে গেছে, আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে, রিমান্ডে আপনাকে কষ্ট দিয়েছে, মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবে। খুশি না বেজার? এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনে রাগে গেছে। নামাজের কথা বললে আপনি খুশি, রোজার কথা বললে আপনি খুশি, হজের কথা বললে আপনি খুশি, জাকাতের কথা বললেও আপনি মোটামুটি খুশি,
কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার, বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ যখন আসবে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে। নবী আলাইহিমুস সালাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা আসছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে। যত জুলুম করবেন মুমিনের হিম্মত কমবে না, বরং বাড়বে, ঠিক কিনা বলেন? সর্বশেষ 5 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বারে আমার আপনার কাজ কি? সবার তামান্না একদিন তো দুনিয়া থেকে চলে যাব। আমাদের আল্লামা চলে গেছেন এই মাটি থেকে। আল্লামা লুৎফর রহমান সাহেব, তিনিও চলে গেছেন। আমাদের প্রিয় আল্লামা, তিনি চলে গেছেন। এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি নাই, কবর আমাদের ঠিকানা হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবী আমি কেমনে বুঝবো মৌতের আগে যে আল্লাহ আমারে ভালোবাসছে? চক্ষুটা বন্ধ হইলে আর দুশ্চিন্তা থাকবে না, কেমনে বুঝবো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে, ইন্তেকালের আগে, দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ ভেসে উঠবে। তুমি ভালো ভালো কাজগুলা করবে, নামাজের সময় দৌড়া নামাজে চলে আসবা, ইবাদত বন্দেগী করবা। ভালো কাজ যদি তোমার বেশি হয়, টুকটাক গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, তাওবা করে ফেলবেন। ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? কত লোক দেখবেন সেজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ ডাকটা দিছে, ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসছে। কোরআন তেলাওয়াত করতেছে রোজা মুখে, মালাকুল মউত চলে আসছে। কত লোক কেমন আছে, জিকির করতেছে, ওই অবস্থায় মউত হইছে। কত লোক কেমন আছে, কালেমা পড়তেছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই যে আপনার সৌভাগ্য, আপনি দেখে গেলেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান, জবানে যেন ঈমানের অধিকারী বানায়, এরপরে আমালান, আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায়, আকীদাতান, বিশ্বাসে যেন মুনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। আজকে যতগুলো কথা বললাম সূরা নিসা এর 140 নং আয়াতে কারিমাকে ঘিরে, এ কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনই আমরা মাজলুম ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব। সবাই কায়মানু বাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে আজ অনেকেই অপসংস্কৃতিতে মত্ত হয়ে আছে, গান বাজনায় মত্ত হয়ে আছে। সব ছেড়ে কোরআনের মাহফিলে আসলাম। আয় আল্লাহ, আমার যুবকেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে,
মুরব্বীরা এই মাহফিলের আয়োজন করেছে, এলাকাবাসী মিলে অর্থ দিয়ে সুন্দর আয়োজন সাজিয়েছে। আল্লাহ, ঈদের পরবর্তীতে রমাদানের মতো মাস আমাদের কাছ থেকে চলে গেছে, গুনাহ মাফ করে নিতে পারলাম কিনা জানি না। গুনাহ মাফের জন্য আজকের আয়োজন আমরা সাজিয়েছি। মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম,